আজকে দুপুরবেলা রান্নার সময়তেই কটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমরা রেসিপিটা পুরোটা দেখো, দারুণ সুস্বাদু, হাজার হাজার টাকা দিয়ে বাজার থেকে আর কিনে খেতে হবে না। এত সুন্দর হয়, বাড়িতে বানানো যায় আর এত তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদের কি বলবো। তো আলুগুলোকে আমি দুপুরবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়েই গেছিলো, তাই ফটাফট করে ছুলে নিলাম। আর তারপরে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম, তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিলাম বিট নুন, আর তার সাথে দিয়ে দিলাম ওই 2 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা এর সাথে চিলি ফ্লেকও দিতে পারো। আর আদা রসুন বাটাটাকে যদি নিরামিষের দিনে বানাও তাহলে স্কিপও করতে পারো। তারপরে ভালো করে হাত দিয়ে আবার ভালো করে চটকিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু চটকিয়ে নিতে হবে যেন আলুর কোনো লাম্পস না থাকে। বেশ ভালো করে চটকিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিয়েছি কর্নফ্লোর, আর তার সাথে দিয়ে দিলাম ওই 3-4 চামচ মতন ময়দা। আর এক্ষেত্রে তোমরা ময়দা যদি বাড়িতে না থাকে সুজি দিতে পারো, বা পাউরুটিকে ব্রেড ক্রাম্ব করেও দিতে পারো। এবার ভালো করে মেখে নিলাম পুরোটা, বেশ ভালো করে মেখে নিতে হবে। আর তারপরে হাতে একটু চ্যাটচ্যাট করবে যেহেতু আলু আছে, এবার একটু তেল দিয়ে ওপরটা মাখিয়ে নিতে হবে, রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার আমি একটা চাকলা নিয়ে নিয়েছি, মানে ব্যালন চাকি যেটাকে বলে, তো চাকিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে এরকম এই ডোটা নিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে পুরোটা স্প্রেড করে দিলাম। দেখো কীরকম থিকনেস হয়েছে, সাইডটা তোমাদের দেখালাম, বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আর চাকুটার গায়েও একটু তেল মাখিয়ে নেবে, নাহলে আবার লেগে যাবে। এইভাবে মাঝখান থেকে কেটে এরকম আমি নিমকির মতন সাইজ দিয়ে দিচ্ছি, ঠিক দেখো এরকম হচ্ছে। ঠিক এরকমভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর প্লেটের গায়েও কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তেল বা ঘি কিছু একটু মাখিয়ে নিতে হবে। তো দেখো এরকমভাবে আমি সবগুলো কেটে নিলাম, বড় আর ছোট দুরকমভাবেই কেটে নিয়েছি, একটু বড় করেও কেটেছি, একটু ছোট ছোট করেও কেটেছি। তো আমার কাটা হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ ভালো করেই গরম হয়ে গেছে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভীষণ ভালো লাগে এটা খেতে, তোমরা দেখি বুঝতেই পারছো কত টেস্টি হবে। তো এক পিঠ ভেজে নেওয়ার পরে এবার উল্টে দিলাম, বেশ সুন্দর করে আস্তে করে উল্টে দিতে হবে। আর যেহেতু কর্নফ্লোর দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচেও হয়েছিল, ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। তো দেখো আমি এরকমভাবে তুলে নিলাম, একটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা তেলটাকে বের করে নিতে পারো। তারপরে যে কটা আরও বাকি ছিল সেগুলোকেও আমি ভেজে নিলাম। তো এরকমভাবে ভাজা হয়ে গেছে। এবার সসের সাথে সার্ভ করো, ভীষণ টেস্টি হয় এটা খেতে। বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে এরকম যে টিকিয়াগুলো পাওয়া যায় সেগুলো বাইরে থেকে অনেকটা দাম দিয়ে না কিনে এরকম বাড়িতেই কিন্তু এত সুন্দরভাবে বানিয়ে সার্ভ করতে পারো। ভীষণ সুস্বাদু হয় খেতে আর খুব ভালো লাগে। আর বাড়িতে কিন্তু খুব পরিষ্কারভাবে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াচ্ছ, এটাই আরও বেশি ভালো লাগে। তো কেমন লাগলো জানিও, আজকে এই পর্যন্তই। বাই বাই।